হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। এসবিএস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা আজকে একটা ছোট্ট জাস্ট একটা মানে যাচ্ছি, হঠাৎ করে সাডেনলি প্ল্যান হলো যে কোথায় যাচ্ছি, দীঘা। তো এবারে হঠাৎ করে প্ল্যান, বেটুরও এক্সাম ছিল, ক্লাস টেস্ট চলছে ওর। তো স্কুল থেকে এসে তারপরে আমরা সবাই রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছি। তো এখন আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে, কয়েকটা ঘন্টা জাস্ট একটু এনজয় করে তারপরে আবার ফেরত আসবো আজকে রাত্রে। তো এখন বাজে হচ্ছে 4:25। আমরা এখন আছি স্টেডিয়ামের এখানে, খড়গপুর স্টেডিয়ামের এখানে আছি। এই দেখো স্টেডিয়াম, এই যে স্টেডিয়ামের গেট, আর এইদিকে হচ্ছে যে বেটু স্কুল, আর এই যে আমাদের ড্রাইভার ড্রাইভ করছে। আর বেটুকে দেখো পেছন দিকে মা, এই যে মা যাচ্ছে আমাদের সাথে। আমরা একটু যে দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা হয়েছে ওটাতেও যাব। মা অনেকদিন পুরীও যেতে যায়নি, তো সেই কারণের জন্য মায়েরও একটু ইচ্ছা যে জগন্নাথের একটু দর্শন করবে। তো সেই কারণের জন্য আমরা একটু মাকেও নিয়ে যাচ্ছি। আর আমার শাশুড়ি মাকেও নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তিনি বললেন যে আমাদের শেরুবাবুর জন্য উনি যাবেন না আর কি। তো যাই হোক, আর এই যে মা যাচ্ছে, আর বেটু এখানে দেখো ঘুমিয়ে পড়েছে। ও আসলে খুব টায়ার্ড হয়ে গেছে, তো সেই কারণের জন্য ভীষণ টায়ার্ড হয়ে গিয়ে ও ঘুমিয়ে পড়েছে। তো চলো সাথে থাকো। আমরা এখন হাই রোডে উঠছি। দেখো আমরা বারোবেটিয়ার সামনে দিয়ে যে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা ঘুরে গেছে, ওই রাস্তাটা দিয়ে আমরা ওই চাংওয়াল হয়ে এদিকটায় দেখো হাই রোডে উঠে যাচ্ছি। এখান দিয়ে এই কাটটা দিয়ে আমরা হাই রোডে উঠছি। আর একটু গেলেই হচ্ছে মকরমপুর টোল প্লাজা পড়বে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে মকরমপুর টোল প্লাজা। হ্যাপি জার্নি, থ্যাংক ইউ। টোল প্লাজা ছিল হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এত সুন্দর টোল প্লাজাগুলো ছিল বলার মতো নয়। এখানে টয়লেট আছে কিন্তু বন্ধ। ওয়েস্ট বেঙ্গলে সব কিছুই বাজে, খাওয়া দাওয়াটাই শুধু ভালো। দেখো অন্ধকার হয়ে এসছে, 5টা বাজে। আমরা এখন বেলদা এয়ারস্ট্রিপের এখানটাতে আছি। আমরা একটু টি ব্রেক নেব। এখানে অনেকগুলো দোকান আছে, তো একটু চা খাবো। চা খেয়ে তারপর আবার এগোবো। এই দেখো আমরা এখানে চা খাচ্ছি, আর এই যে সমর্জিত চা খাচ্ছে। সুগার স্পেশালিটি না কিচ্ছু না, একদম পাতি দুধ চা, একদম স্ট্রেস কমানোর জন্য। ঘুম পাচ্ছিল, এই জন্য এখানে দেখো এই যে মাও চা খাচ্ছে এখানে, বেটু ওখানে ঘুমিয়ে পড়েছে। আর এই বেটুর জন্য একটু লেজ কিনেছি। এই দেখো আমরা এখন এই বেলদা এয়ারস্ট্রিপের এখানটায় দাঁড়িয়ে আছি। চাটা কেমন? ভালো। এইদিকে বাজার বসেছে, আমি শুধু আকাশটা দেখছি, এত সুন্দর লাগছে আকাশটা। চলো এগিয়ে যাই। আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে জাস্ট হচ্ছে উড়িষ্যা এন্ট্রি করলাম। এই হচ্ছে উড়িষ্যার ফার্স্ট টোল প্লাজা, বালাসোর টোল প্লাজা যেটা, সেটা এখানে দেখো একটা, ও সরি লক্ষ্মণনাথ টোল প্লাজা, কিন্তু বালাসোর আর কি, বালাসোরে এটা। সরি এটা বালাসোর নয়, এটা জলেশ্বর। আমার ভীষণ গন্ডগোল হয়ে যায় এই জলেশ্বর বালাসোর এগুলোতে, ভীষণ গন্ডগোল হয়। তো এই হচ্ছে জলেশ্বরে একটু গিয়ে তারপরে হচ্ছে বাঁ দিকে একটা টার্ন আছে, সেখান থেকে হচ্ছে জলেশ্বরে যখন এন্ট্রি করবে, সেই ওইখানটাতে থেকে বাঁ দিকে গেলে হচ্ছে দীঘার রাস্তা পড়বে। আমরা যেহেতু উড়িষ্যা হয়েই যাই। দেখো এইদিকে টয়লেট আছে, এটা টয়লেটটা ওপেনও আছে। এদিকে দেখো জেন্টস টয়লেট, আর এই দিকটাতে আছে লেডিস টয়লেট। এদিকটাতে আছে লেডিস টয়লেট।
রাস্তাগুলো দেখো অন্ধকারে কেমন দেখাচ্ছে। এই দেখো এই কাঠটা দিয়ে আমরা নামলাম, আর এই হচ্ছে এই দিকটা দিয়ে দেখো এই রাইট সাইডে জলেশ্বর চলে যায়, আর আমরা যাব হচ্ছে লেফট সাইডে। এটাও জলেশ্বরের মধ্যেই পড়ছে। এই লেফট সাইডে আমরা ঘুরে গেলাম। এবারে এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে ওই প্রায় হচ্ছে 50 কিলোমিটার মতন। 50 কিলোমিটার আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে হবে। সন্ধে নাগাদ আমরা এর আগে এতটা মানে অন্ধকার হয়ে গেছে, দীঘাতে এর আগে কখনো ঢুকিনি। তো এবারে যেহেতু আমাদের বেরোতে অনেকটাই লেট হয়েছে, আর তো দেখা যাক, মন্দিরটা খোলা পেলে হলো। 8টা পর্যন্ত খোলা সেবারে দেখেছিলাম, তো দেখা যাক 8টার অনেক আগেই হয়তো পৌঁছে যাব। 7টা নাগাদ হয়তো পৌঁছে যাব আমরা। এখন বাজে 6টা। তো দেখো অলমোস্ট আমরা উড়িষ্যা শেষ করে আবার বেঙ্গলে ঢুকে পড়লাম। দীঘা আমরা রিচ করে গেছি। হ্যাঁ, এখানে কিছু চেক আপ হচ্ছে, তো দেখি চলো। তো পুলিশের কিছু চেকিং হলো, ডিগে খুলে দেখলো, কি চেক করলো জানি না। হ্যাঁ, তো যাই হোক, এইটা দেখো এটা দেখো, এখানে বাস স্ট্যান্ড। এ দেখো এখানে একটা টাটা পাঞ্চ দাঁড়িয়ে আছে। দেখো দীঘা বিজ্ঞান শিবির। এটা দেখো সামনে, দেখো অনেকগুলো হোটেল সব। দেখো দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজানো থাকে। এখন যেহেতু কিছু নেই, সেই কারণের জন্য একটু অন্ধকার অন্ধকার। এই জায়গাটা খুব সুন্দর সাজানো থাকে। এই যে এটা হচ্ছে নিউ দীঘার এই যে জায়গাটা দেখো বন্ধুরা, কি সুন্দর এই জায়গাটা। এগুলো সব গাছগুলো কাটিং করে রাখা। এই জায়গাটা আগে একদম অন্য, যে মন্দিরটা। এইদিকে হোটেলটাতে আমরা ছিলাম, এই যে ভরপেট রেস্টুরেন্ট। হ্যাঁ, ওই দিকটায় ছিলাম তো, তোর মনে নেই। হোটেল বে ভিউ। এই যে দেখো হোটেল অম্বিকা। এই দেখো এটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। এই যে যাচ্ছে আমরা, এই যে এটা রেলওয়ে স্টেশন। অলমোস্ট আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। এই দেখো এখানে লেখা আছে দীঘা জগন্নাথ ধাম বলে। এদিকেও কিন্তু গেট আছে, এন্ট্রি গেট আছে। এদিকে এখন গেট নাম্বার 2 এদিকটা আছে। এই দেখো
এটা হচ্ছে মেইন গেট। এটা গাড়ি রাখবে কোথায়? তোমাকে তো পার্কিংয়েই রাখতে হবে গাড়ি। 2 আচ্ছা, ওখানটা 3 ছিল। এই দেখো এটা হচ্ছে এন্ট্রি। এইটার থেকে এই বাঁ দিকে হচ্ছে পার্কিং। এই দিকটা দিয়ে দেখো পার্কিং। এই যে এখানে দেখো লেখা আছে এই যে ছোট স্মল ভেহিকল পার্কিং। এই দিকটা দিয়ে হচ্ছে পার্কিং। দেখো হ্যাঁ, ফোন অ্যালাউ আছে তো এই দিকটা দিয়ে তো ঢুকতে পারতে, কারণ তো লোক আছে। দেখো আমরা পুজোর সময় এসেছিলাম, বিভৎস ভিড় ছিল। আর এখানে এখন দেখো পার্কিং একদম খালি, কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, বাকি বাদ বাকি মোটামুটি প্রায় ফাঁকাই বলা যেতে পারে। এই সামনে রেখে দাও না, ওই দিকটাই ফাঁকাটা ওখানটা। দেখো এই হচ্ছে মন্দির, ভেতর থেকে দেখাচ্ছি। এখানে হচ্ছে ডালা অর্কিড, কারোর পুজো টুজো দেওয়ার হলে বা কিছু কেনাকাটি হলে এখানে করতে পারে। এখানটা হচ্ছে জুতো রাখার জায়গা। এই দেখো, না যেতে হবে না, এখানে দেখো হাত পা ধোয়ার জায়গা আছে। কোথায় ফটো তুলছেন দাদা? আমাদের একটা একটু দেবেন। চল আমরা সাইডে দাঁড়াই, মা আসো। আমরা মন্দিরে এসে গেছি। তো তোমরা হচ্ছে ভেতরে যেহেতু ক্যামেরাতে ফটো তুলতে দেবে না, তো সে কারণে আমি ওখানে কোনো ভিডিও করতে পারিনি। এখানে বেটু তো বদমাইশি শুরু করে দিয়েছে অলরেডি। এই হচ্ছে দেখো মন্দিরটা, এই দেখো এটা হচ্ছে মেইন মন্দির, এই লম্বাটা। এই মা দাঁড়িয়ে আছে, এই দেখো চারিদিকটা। এই যে দেখো বেটুকে, বেটু বদমাইশি করছে। এই যে দেখো, একটু সরে কর, তোর মুখটা একদম। আমরা জগন্নাথ মন্দির দর্শন করে তারপরে দীঘাতে এসেছি, সি বিচের এখানে এসেছি। তো একটুখানি ওই সামনের দিকে বসেছিলাম, আর হচ্ছে চা আর একটু পাপড়ি চাট খেলাম। খেয়ে তারপর আমরা এখানে বিশ্ববাংলা গেটের এখানটায় আপাতত আছি। আর বেটু গেছে ডমিনোজে পিৎজা খেতে, পিৎজা কিনতে গেছে। আর আমরা এখানে বাইরে থেকে কিছু টুকটাক ওই চাউ মোমো এ সমস্ত আছে, রোল টোল কিছু একটু খেয়ে নেব। খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো যাই হোক, একটা ছোট্ট আউটিং, ভীষণ ভালো লাগলো। আর এইভাবে একটা সন্ধে স্পেন্ড করলাম আমরা। মা কখনো অনেক বছর আর কি মা দীঘা আসেনি, তো মা এলো, মায়েরও একটা এনজয়মেন্ট হলো। তো দেখো তোমাদেরকে একটু দেখাই চারিদিকটা। দেখো দীঘাটা তো এখন খুব ভালো সাজিয়ে গুছিয়েছে। এই দেখো ডমিনোজটা, ওখানে গেছে ওরা। আর এখানটায় এই যে ওয়াও মোমো, এটা হচ্ছে ওয়াও মোমো। এখন মোটামুটি আছে। এবারে দেখলাম দীঘা মোটামুটি ফাঁকা, খুব একটা ভিড় নেই। আসলে এখন পরীক্ষার সময় চলছে, হচ্ছে সবারই মোটামুটি পরীক্ষার সময়, তো সেই কারণের জন্য হয়তো একটু ফাঁকা। ওই ওখানটায় দেখো কেভেন্টার্স। আমরা এখানে থেকে কিছু খাবো, এদিকের এই দোকানগুলো থেকে একটু কিছু খাবো। তো রাস্তায় আমরা বেরোলে তারপরে দেখা হচ্ছে।
আমরা ওখান থেকে আমাদের ট্রিপ কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। হ্যাঁ, ওই যে দেখো এই পেনটাও কিনেছে আমার জন্য, আর কি কি সব গাড়ি ঠাড়ি কি কি সব কিনেছে। হ্যাঁ, তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে কি গাড়ি কিনেছে দেখো, তার গাড়ির আবার লাইট জ্বলে কি হয়। হ্যাঁ, ওটা এতে ওই যে জিপ বার করে লাইট জ্বলছে, আবার কি হচ্ছে চোখ নাক মুখ সব নড়ছে। তো আমরা এখন আপাতত বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা খেলাম হচ্ছে মোমো, বেটু তো পিৎজা খেলো বললামই তোমাদের, আর আমরা আর হচ্ছে মা খেয়েছে একটা এগ রোল। তো ভালোই ছিল, বেশ টেস্টি ছিল মোমোগুলো। আর তো চলো খাওয়া দাওয়া করে আপাতত আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন দেখো রাস্তার কি অবস্থা, কীরকম ফাঁকা, এরকম ফাঁকা দীঘা আমি এর আগে কবে দেখেছি লাস্ট আমার মনে পড়ে না। তো চলো, এই দেখো রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা, কিছু পার্সোনাল কার চলছে, অটো এই টোটো চলছে, অটো দেখতে পাচ্ছি না সেরকম। এই দিকটা দেখো, এই যে এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ির গেট, এটা দেখো। বেশ ভালো লাগছে রাত্রিবেলা দেখতে, কিন্তু বেশ লাইটগুলো জ্বলছে, রাস্তাটা একদম ফাঁকা, খুব সুন্দর লাগছে। দেখো কি রকম ফাঁকা, দেখো রাস্তা। সামনেই দেখো জগন্নাথ মন্দিরের গেটটাও দেখা যাচ্ছে। এই যে দেখো দীঘালি 2। এই যে দেখো মন্দিরের এইটা, মন্দিরটা আমরা পেরিয়ে যাচ্ছি। এখন বন্ধ হয়ে গেছে বাবা, জানি। দেখো প্রত্যেকটা জিনিসের রাত্রের একটা সৌন্দর্য আলাদা, দিনের একটা সৌন্দর্য আলাদা। আমরা এর আগে হচ্ছে দিনের বেলা দেখেছিলাম, আর এখন হচ্ছে রাত্রিবেলা দেখলাম, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই যে দীঘা স্টেশনও পেরিয়ে যাচ্ছি আমরা, পেরিয়ে গেলাম। রাস্তাঘাট একদমই প্রায় ফাঁকা বলতে পারো, রাত্রিও অনেকটা হয়ে গেছে, প্রায় 10:30 বাজতে যাচ্ছে। রেস্টুরেন্টগুলো, এদিকটাতে অটো দেখা যাচ্ছে। একদম কিন্তু ঠান্ডাটা নেই, ঠান্ডাটা একদমই মানে নেই, একদমই নেই বললেই চলে। দিদি তো তাও ঢাকা নিয়ে বসে আছে। তো এই আমরা হচ্ছে দেখো ওয়েস্ট বেঙ্গল প্রায় ছেড়ে আবার হচ্ছে উড়িষ্যাতে এন্ট্রি করতে যাচ্ছি। কিরকম ফাঁকা দেখো, অন্ধকার অন্ধকার রাস্তা পুরো। এরকম রাস্তা তো আমার ঘরে
ঘরটা তো সামনে চলে আসবে তো এগিয়ে। এই হচ্ছে এই পেট্রোল পাম্পটা পেরোলেই আমরা এটা ওয়েস্ট বেঙ্গল বর্ডার শেষ করব না। দেখো এদিকে একটা পেট্রোল পাম্প, স্বাগত স্বাগত। ভরা হয়ে গেছে। তাহলে আবার ভরবে কেন, জিওতেই ভরবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আমরা শেষ করে এই হচ্ছে উড়িষ্যাতে আমরা। তো বন্ধুরা আমরা বাড়ি ফিরে এসেছি। তো এই জাস্ট এলাম, এসে নিয়ে যে এখন দেখো চেঞ্জও করা হয়নি। আর এখন বাজে রাত্রি 1:20। আমরা এই 10 মিনিট মতন আগে ঢুকেছি বাড়িতে। তো যাই হোক, কি দেখাবে এবার দাঁড়াও তোমাদেরকে। আমার মেয়ে কি দেখাচ্ছে দেখো। আমি করিনি, পাপা করেছে। ওর বাবা হচ্ছে এই সোপ পেপারগুলো দেখেছিল, অ্যামাজনে থেকে অর্ডার করেছে, সেটা দেখালো তোমাদের। তো ঠিক আছে, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট সবাইকে।